স্যার আসবো? হ্যাঁ আসুন, বসুন। ধন্যবাদ। আপনার নাম? আমার নাম মধুরিমা দাস। আপনার নামের অর্থ কি? আমার নামের অর্থ হচ্ছে মধুরতা বা মাধুর্য। বেশ। আচ্ছা, এবার আপনার সম্পর্কে যদি কিছু বলেন। আচ্ছা, আমার স্কুল হচ্ছে পণ্যগড় নবগ্রাম হিরালপাল বালিকা বিদ্যালয়। তারপর আমি গ্র্যাজুয়েশন করি হচ্ছে শ্রীরামপুর কলেজ থেকে। আর আমি এমএ করি কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে এবং বিএড করেছি ওয়েস্ট বেঙ্গল টিচার্স ট্রেনিং এডুকেশন থেকে। এবং তারপরে আমি নেট কোয়ালিফাই করেছি সংস্কৃত বিষয়। কত সালে? 2025 জানুয়ারিতে। আচ্ছা, আপনি তো সংস্কৃত বিষয়ের ছাত্রী। আচ্ছা, সংস্কৃত ব্যাকরণের সবথেকে প্রসিদ্ধ বা সবথেকে প্রাচীন গ্রন্থের নাম বলতে পারবেন? সবথেকে প্রসিদ্ধ পাণিনি অষ্টাধ্যায়ীকেই মনে করা হয়। আচ্ছা, কালিদাসের পূর্ববর্তী কোনো কবি বা নাট্যকারের নাম জানা আছে? অশ্বঘোষ হতে পারে। হতে পারে নাকি অশ্বঘোষী? অশ্বঘোষ। আচ্ছা, বেশ। তার লেখা কোনো গ্রন্থের নাম আপনার জানা আছে? অশ্বঘোষের বুদ্ধচরিত গ্রন্থটি খুব প্রসিদ্ধ। বেশ। এটা ছাড়া অন্য কোনো গ্রন্থ? এছাড়াও সারিপুত্র প্রকরণ আছে একটি। আচ্ছা, আপনার হবি কি? আচ্ছা, আমার হবি, আমি বাগান করতে বেশ ভালোবাসি। আচ্ছা, গাছ। আপনার এই হবিটা আপনার ছাত্রছাত্রীর জীবনে কিভাবে কাজে লাগাতে চাইছেন? যত দিন যাচ্ছে আমাদের বিশ্ব উষ্ণায়নের জন্য যেভাবে তাপমাত্রা বাড়ছে, সেক্ষেত্রে গাছ লাগানোটা অত্যন্ত প্রয়োজনীয়। তো আমি ছাত্রছাত্রীদের এটাই শিক্ষা দেব যে একদম ছোটোবেলা থেকেই যাতে তারা গাছ বসানো এই ভালো অভ্যাসটা ওদের তৈরি হয়। আমি সেটাই ওদের বলবো। একদম। আর একটা প্রশ্ন করছি, ধরুন একটা ক্লাসে গেছেন এবং সেই ক্লাসে একটি ছাত্র আছে যে খুব বিশৃঙ্খলার সৃষ্টি করে, আপনি কিভাবে ক্লাসটাকে ম্যানেজ করবেন? আচ্ছা, আমি সেই ছাত্রটিকে আগে বোঝাবো যে তার সমস্যা কেন, কী হচ্ছে, সে কেন এরকম করছে। তো চেষ্টা করব যেন ক্লাসে সে এরকম না করে, সেটা লক্ষ্য রাখার। তার কোনো ব্যক্তিগত সমস্যা হলে সেটা দেখব। তার পারিবারিক কোনো সমস্যা আছে কি না, সে কেন এরকম আচরণ করে সেটা দেখব। আর সেই ছেলেটির পক্ষ থেকে বাকি স্টুডেন্টদের কি কিছু আপনি পরামর্শ দেবেন? বাকি স্টুডেন্টদের সেই অর্থে যে আলাদা থাকতে বা আলাদা বসতে নয়, কিন্তু সেই ছাত্রটিকে আমি বোঝাবো যে এইভাবে করলে তার নিজেরও ক্ষতি হচ্ছে এবং তার বন্ধুদেরও, সহপাঠীদেরও সে ক্ষতি করছে। ধরুন আপনার র্যাঙ্ক বেশ ভালো হয়েছে, আপনি এবারে স্কুল চুজ করবেন, ঠিক আছে? তো সেক্ষেত্রে আপনি কোয়েড স্কুল চুজ করবেন নাকি গার্লস স্কুল চুজ করবেন? আমি কোয়েড স্কুলই চুজ করব। আচ্ছা, কোয়েড স্কুল। আচ্ছা, কী কারণ? কারণ বলতে যে কোয়েড স্কুলে যেহেতু শিক্ষক শিক্ষিকা দুজনেই থাকেন, তো সেক্ষেত্রে একটা কমফোর্ট জোন থাকে, এক নম্বর। দ্বিতীয় হচ্ছে ছাত্র ছাত্রী দুজনকে আমি শিক্ষা দিতে পারবো, এটা একটা বিষয়। তো সেক্ষেত্রে আচ্ছা, এবার আপনার সাবজেক্ট থেকে আপনাকে একটা প্রশ্ন করি। নিশ্চয়ই কারক প্রকরণ পড়েছেন। একটা প্রশ্ন করব কারক থেকে। আচ্ছা, পঞ্চমী বিভক্তি বিধায়ক কোনো একটি সূত্র বলতে পারবেন? বলুন। আখ্যাত প্রযোগে। আরেকবার বলুন। আখ্যাত প্রযোগে। আচ্ছা, বেশ। আপনি নিশ্চয়ই আজকে কিছু একটা পড়াবেন আমাদেরকে, তো সেটা পড়াতে অনুরোধ করব। ঠিক আছে। আচ্ছা, আমি এই ক্লাসটার জন্য আপনাদের স্যার ম্যাডাম ছাত্রছাত্রী হিসেবে ধরে নিতে পারি? হ্যাঁ, অবশ্যই। ঠিক আছে। তোমরা সকলে ভালো আছো? হ্যাঁ, ভালো আছি। আগের দিনের হোমওয়ার্কগুলো হয়েছে সকলের? হ্যাঁ ম্যাডাম। আচ্ছা, আমরা আজকে পড়ব ব্রাহ্মণ চৌর পিশাচের কথা, ঠিক আছে? এই গল্পে একটি ব্রাহ্মণ আছে, একটি চোর আছে এবং একটি পিশাচ আছে। আমরা লিখে নিই কি কি আছে এখানে চরিত্র।
তাহলে আজকে তোমাদেরকে ব্রাহ্মণ চোর পিশাচের গল্পটা বলি। একটি গ্রামে একটি ব্রাহ্মণ থাকতো, বেশ দরিদ্র ব্রাহ্মণ। ব্রাহ্মণটির নাম ছিল হচ্ছে দ্রোণ। তো সেই ব্রাহ্মণ বেশ কষ্টে শিষ্টে দিন চালাতো, বেশ কষ্ট করে পূজা আর্চা করে চালাতো। তো একদিন এক যজমান তাকে 2টি গোবৎস দান করে। ঠিক আছে, আচ্ছা গোবৎস সংস্কৃত কি বলতে পারবে তোমরা কেউ? না। আচ্ছা, গোবৎস সংস্কৃত হচ্ছে গোযুগম। তো সেই ব্রাহ্মণ আচ্ছা ব্রাহ্মণের নামটা একবার লিখে দিই। সেই গোবৎস দুটিকে বেশ খাইয়ে দাইয়ে বেশ নধরকান্তি চেহারা করলো। তো একদিন একটি চোরের নজর পড়লো হচ্ছে সেই গোবৎস দুটোর দিকে। সেই চোরটার নাম কি ছিল? ক্রূরকর্মা। তোমরা লিখছো তো এগুলো? লিখে নাও, ক্রূরকর্মা। তো সেই চোরটি ঠিক করলো যে ওই গোবৎসগুলোকে চুরি করবে। ঠিক আছে, তো সে একদিনকে রাত্রিবেলা চুরি করতে এলো এবং তার সেইখানে দেখা হলো একটি পিশাচের সাথে, বেশ মানে লম্বা চওড়া, বড় বড় নখ, হ্যাঁ বড় বড় চুল, একটা পিশাচের সাথে। পিশাচটার নাম ছিল সত্যবচন। পিশাচটার নাম কি ছিল? সত্যবচন। তো সেই পিশাচটির সঙ্গে সলা পরামর্শ করলো যে ব্রাহ্মণটিকে পিশাচটি হত্যা করে খাবে আর গোবৎস দুটিকে চোর চুরি করবে। তো তারা সেই মতো বেশ নিজেরা আলোচনা করে একদিনকে রাত্রিবেলা এলো তাদেরকে ব্রাহ্মণটিকে হত্যা করতে। আচ্ছা, তারা তখন কি করলো যে নিজেরা ঠিক করলো যে একদিন রাত্রিবেলা এসে তারা সেগুলোকে ভক্ষণ করবে। তো সেই মতো তারা একদিন রাত্রিবেলা এলো, এসে এবার কে আগে করবে এটা নিয়ে তাদের মধ্যে একটা বিবাদ শুরু হলো। চোর ভাবছে যে যদি সে পিশাচটি ব্রাহ্মণটিকে হত্যা করতে যায় আগে, তাহলে গোবৎসগুলো সে আর চুরি করতে পারবে না, তাহলে ব্রাহ্মণ জেগে যাচ্ছে ঘুম থেকে। আবার পিশাচ ভাবছে যদি সে আগে গোবৎসগুলো চুরি করে নেয় তাহলে তখন সে জেগে যাবে, তাহলে সে চুরি করতে পারবে না। এতে কি হলো, ওদের মধ্যে একটা বিবাদ শুরু হলো। ঠিক আছে, আমি একটি প্রশ্ন করি। হ্যাঁ স্যার। আপনি যে টপিকটা পড়ালেন বা পড়াচ্ছেন তার উৎস কি আপনার জানা আছে? হ্যাঁ, উৎস হচ্ছে পঞ্চতন্ত্র। আচ্ছা, এই পঞ্চতন্ত্র গ্রন্থটির লেখককে? পঞ্চতন্ত্র বিষ্ণু শর্মা রচিত। আচ্ছা, এই পঞ্চতন্ত্র বইটি অন্য কোনো ভাষাতে অনুদিত হয়েছে কি আপনার জানা আছে? না স্যার, এটা এই মুহূর্তে আমার ঠিক মনে পড়ছে না। আচ্ছা, পঞ্চতন্ত্র গ্রন্থটি কোন সময়কালের রচনা? এটাও তো মনে পড়ছে না। মনে পড়ছে না? বেশ, ঠিক আছে, ধন্যবাদ। ঠিক আছে স্যার। তুমি মক ইন্টারভিউ দিলে, তার জন্যে তোমাকে অনেক অভিনন্দন। তবে এখন আলোচনা করব তোমার ইন্টারভিউয়ের নেগেটিভ দিক বা কি কি জিনিস ইমপ্রুভ করতে হবে। বারবার বলছি নেগেটিভ আজকের দিনে, সেটা যাতে আগামীতে পজিটিভ হয় সেই কারণেই আমরা কিছু জাজমেন্ট তোমার সামনে দেব। ঠিক আছে, ফিডব্যাক দেব। আমরা 3 জন মিলেই আলোচনা করে যেগুলো পেয়েছি একদম প্রথম থেকে বলি। প্রথম হচ্ছে আই কন্ট্যাক্ট। তোমাকে যখন থেকে প্রশ্ন করা হয়েছে, সে যে স্যার ম্যাডামই করুন, তুমি হয় একটু ছাদের দিকে বা উপরের দিকে, না হলে নিচের দিকে তাকিয়ে উত্তর দিয়েছো, পরবর্তীতে হয়তো আমাদের দিকে তাকিয়েছো। তো এই যে প্রতি মুহূর্তে ইন্টারভিউয়ারদের সঙ্গে আই কন্ট্যাক্টটা কিন্তু খুব জরুরি। ঠিক আছে, তাই অবশ্যই আই কন্ট্যাক্ট রেখে কথা বলতে হবে। ঠিক আছে। দ্বিতীয়ত হচ্ছে গলার স্বর। তোমাকে একটি প্রশ্ন করেছিলাম কারক থেকে, তুমি উত্তরটা এতটাই আস্তে দিলে যে আমাকে 2বার জিজ্ঞাসা করতে হলো যে আরেকবার উত্তরটা বলো। তো আমরা ইন্টারভিউয়ের সময়, হ্যাঁ হয়তো আমরা একটু পোলাইট দেখানোর জন্য আস্তে কথা বলছি, কিন্তু এতটাও আস্তে কথা বলবো না যাতে আমরা শুনতে না পাই। একটা মিনিমাম আওয়াজ দরকার, এটা অবশ্যই মেনটেন করবে বা এটা মনে রাখবে। এবার আসি ডেমনস্ট্রেশনের বিষয়ে। তুমি যখন ডেমনস্ট্রেশনটা দিতে গেলে, প্রথমেই তোমাকে দেখে মনে হলো তুমি খুব নার্ভাস এবং ঘাবড়ে আছো। প্রথম মক ইন্টারভিউ, ঘাবড়ে থাকাটা খুব স্বাভাবিক। ঠিক আছে, কিন্তু ইন্টারভিউয়ারদেরকে সেটা বুঝতে দিলে হবে না। ঠিক আছে, কারণ তুমি আমাদেরকে জিজ্ঞাসা করে নিলে যে স্যার আপনাদেরকে অ্যাজ এ স্টুডেন্টস বা ছাত্রছাত্রী হিসাবে আমরা ট্রিট করছি, তাহলে তুমি যখন একটা গল্প পড়াচ্ছ, তোমার কমিউনিকেশন স্কিল আরও বেশি
ভালো হওয়া উচিত ছিল, আরও স্বাচ্ছন্দ্য বোধে কথা বলা উচিত ছিল, কিন্তু কোথাও গিয়ে যেন বোঝাই যাচ্ছিল তুমি খুব নার্ভাস, তুমি মানে ঠিকমতো বলতে পারছো না। দেখো, একটা গল্প বলছো, আমাদের মা ঠাকুমারা কীভাবে আমাদেরকে গল্প বলেন, তো গল্প বলাটা গল্প বলার মতো হতে হবে। সেটা যদি একেবারে সেই বাধাগতের ক্লাসের মতো হয়ে যায়, তাহলে তো ছাত্রছাত্রীরা ক্লাসটাতে অ্যাট্রাক্ট করবে না, ঠিক আছে, তো আকর্ষণীয় হয়ে উঠবে না। তাই কমিউনিকেশান স্কিলটা অনেক অনেক ইমপ্রুভ করতে হবে, বিশেষত ক্লাস ডেমনস্ট্রেশনের সময়। এরপর আসি বোর্ড ওয়ার্কের বিষয়ে। প্রথমত হাতের লেখা, সেটাকে পরিষ্কার করতে হবে। যেমন দেখো, বিষয় সংস্কৃত লিখতে গিয়ে তুমি শেষের তটা একেবারে ছোট করে ফেলেছো, তো এই বিষয়টার দিকে লক্ষ্য রাখবে। দ্বিতীয় কথা হচ্ছে, লিখতে গিয়ে লাইন বেঁকে যাচ্ছে, মানে যেহেতু অভ্যাস নেই, তাই এই অভ্যাসটা বাড়িতে বোর্ড ওয়ার্ক করার অভ্যাসটা তৈরি করতে হবে। পাশাপাশি তুমি একটা খুব মেজর মিস্টেক করেছো, যেটা হলো এই বোর্ডে তুমি কিন্তু বিষয় মানে কি পড়াবে সেই টপিকের নামটা লেখোনি, মিস করে গেছো। তুমি কিন্তু পড়ানোর সময় বলেছো, কিন্তু বোর্ডে লিখতে হতো, ঠিক আছে, তো এই বিষয়গুলো অবশ্যই মাথায় রাখবে। আর একদম শেষে যেটা বলবো সেটা হচ্ছে, যখন তুমি বেরোচ্ছ, মানে তোমার ইন্টারভিউ কমপ্লিট হয়ে গেল, সেই সময় কিন্তু তুমি যে বোর্ড ওয়ার্কটা করেছো সেটাকে মুছে রেখে আসতে হবে। বোর্ড কখনোই ওই লিখিত অবস্থায় ছেড়ে দিয়ে চলে আসা যাবে না, তো এই বিষয়গুলো মেনটেন করবে। এবার আসি পড়ানোর টপিক বলার সময়, তোমার প্রথমেই উৎসটাকে, কারণ দেখো পঞ্চতন্ত্র খুব সকলের কাছেই একটা পরিচিত, বাচ্চা থেকে শুরু করে বড়, তাহলে এটা যে পঞ্চতন্ত্রের গল্প, সেটা প্রথমেই উৎসটাকে উল্লেখ করে দেওয়ার প্রয়োজন ছিল, ঠিক আছে। আর ইন্টারভিউ দেওয়ার সময় এমন কোনো প্রশ্ন বা এমন প্রশ্ন বেশি হবে না যাতে ইন্টারভিউয়ারদেরকে উত্তর দিতে হয়। তুমি এই জিনিসটা কিন্তু খুব মানে একটা নেগেটিভ ইম্প্যাক্ট ফেলে, ঠিক আছে। যেমন তুমি বারবার জিজ্ঞাসা করছিলে, তোমরা কি হোমওয়ার্ক করে এনেছো, তোমরা কেমন আছো, ঠিক আছে। আমরা এভাবেই বলতে পারি যে আশা করি তোমরা সবাই ভালো আছো, বা তোমরা সবাই কেমন আছো, আশা করি সবাই ভালো আছো, তাই তো। তাহলে কি আমাদের ইন্টারভিউয়ারদের আর কোনো উত্তর দিতে হলো না, ঠিক আছে। তো অনেকগুলো পয়েন্ট বললাম, ঠিক আছে, তুমি এই পয়েন্টগুলো মাথায় রেখো। আশা করছি পরবর্তী ইন্টারভিউ তোমার খুব ভালো হবে, ঠিক আছে। থ্যাংক ইউ। এবার তুমি বলো কেমন লাগলো আমাদের এখানে মক ইন্টারভিউ দিতে এসে, তোমার ফিডব্যাক। আচ্ছা, আমি এর আগে একটি মক ইন্টারভিউ দেখেছিলাম, কিন্তু এখন বুঝতে পারছি যে বাড়িতে বসে ফেসবুকে দেখা যতটা সহজ, এখানে এসে দেওয়া অতটা সহজ নয়। কারণ আমি নিজেও এগুলো বাড়িতে অভ্যাস করে এসেছিলাম, যেমন টপিক বা, কিন্তু সেটা আমার ভুল হয়ে গেছে। তো আমি খুব উপকৃত হলাম যে আপনারা এগুলো বলে দিলেন। আমি এই পরবর্তীকালে যখন ইন্টারভিউতে যাব, তো অবশ্যই এগুলো সংশোধন করে যাব যাতে এগুলো সঠিক হয়। বেশ, ধন্যবাদ।